ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর পতাকা উত্তোলন। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। সুসজ্জিত বাহনে চেপে অভিবাদন গ্রহণ মুখ্যমন্ত্রীর। ডিব্রুগড়কে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা। 30শে জানুয়ারি ডিব্রুগড়ে দ্বিতীয় অসম সচিবালয়ের শিলান্যাস। শিলান্যাসে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাইকোর্টের নতুন শাখাও হবে ডিব্রুগড়ে। 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতীয় অসম সচিবালয়ের কাজ 3 বছরের মধ্যে শেষ হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যে অহা 30 জানুৱাৰী তাৰিখে ভাৰতৰ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহ ডাঙৰীয়াই ডিব্ৰুগড়ত ৰাজ্যৰ অসম বিধানসভাৰ চৌহদৰ আধাৰশিলা স্থাপন কৰিব। তাৰ লগে লগে প্ৰায় 300 কোটি টকা ব্যয়েৰে আমি নিৰ্মাণ কৰিবলগীয়া অসম বিধানসভা 3 বছৰৰ ভিতৰত নিৰ্মাণ হ'ব আৰু এই ডিব্ৰুগড়ৰ পবিত্ৰ ভূমিৰ পৰাই ৰাজ্যৰ ভাগ্য আৰু ভৱিষ্যতৰ সৈতে জড়িত বিষয়বিলাকৰ ওপৰত আলোচনা হ'ব। মোৰ দুটা আৰু সপোন আছে যাক নেকি আমি ৰূপায়ণ কৰাৰ বাবে প্ৰচেষ্টা কৰিম। সেয়া হৈছে গুৱাহাটী আৰু ডিব্ৰুগড়ৰ মাজত এক্সপ্ৰেছ কৰিডৰ আৰু শিলিগুৰি আৰু গুৱাহাটীৰ মাজত এক্সপ্ৰেছ কৰিডৰ। এই দুইটা এক্সপ্ৰেছ কৰিডৰ যদি আমি নিৰ্মাণ কৰিব পাৰোঁ, গুৱাহাটী আৰু ডিব্ৰুগড়ৰ দূৰত্ব 4 ঘণ্টালৈকে কমি যাব। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান হলেও প্যারেড গ্রাউন্ডকেই নির্বাচনের প্রচার মঞ্চ হিসেবে ব্যবহার করেন মুখ্যমন্ত্রী। প্রথম থেকেই কংগ্রেস সংবিধানকে অপমান করে আসছে, এটা উল্লেখ করে সরাসরি রাজ্য বিধানসভা ভোটের প্রসঙ্গেই চলে আসেন মুখ্যমন্ত্রী। কোনখন অসমৰ বাবে আমি অহা নিৰ্বাচনত ভোট দিম? এখন আত্মসমৰ্পণ কৰা অসমৰ বাবে আমি নিৰ্বাচনত ভোট দিম নে এখন অটল অবিচল আৰু অগ্ৰগামী অসমৰ বাবে আমি ভোট দিম? নিশ্চিতভাৱে মই অসমৰ ৰাইজক চিন্তাৰ জগতখনলৈ ঘূৰি যাবলৈ অনুৰোধ কৰিম। কোনখন অসমক আমি ভোট দিম? ডিব্রুগড়ের উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে এই মুহূর্তে যে শান্তির পরিবেশ বিরাজ করছে সেটা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বন্দুক বারুদের অশান্ত পরিবেশ থেকে অসম আজ শান্তির পথে ফিরেছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর। নবপ্রজন্মকে অসমকে সুরক্ষিত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আমি চিন্তা কৰিব লাগিব যে আমাক কোনখন অসমৰ প্ৰয়োজন, যিখন অসমত আমি বোমা বিস্ফোৰণ, গুলি, বেইনেট, লাঠি চালনা আৰু আজি সন্ত্ৰাসবাদৰ অমাৱস্যাক বিদায় দি যিখন অসম আজি শিক্ষা, সংস্কৃতি আৰু ঝুমুৰ, বিহু, বাগৰুম্বা, ছেমি কণ্ডাক্টৰৰ অসম হ'ল, সেইখন অসমক আমি আগুৱাই লৈ যাম নে আকৌ এবাৰ সেই অন্ধকাৰৰ কলীয়া দিনবোৰলৈ আমি উভতি যাম? প্যারেডে অসম পুলিশ ও বিভিন্ন ব্যাটালিয়নের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। প্রদর্শন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। প্যারেডের পর সামরিক ও বিভিন্ন দুঃসাহসিক ক্রীড়াও প্রদর্শন করা হয়। মুখ্যমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক ভাষণ, কংগ্রেসকে সরাসরি আক্রমণ ইত্যাদির পরেও ৭৭তম সাধারণতন্ত্র দিবসে অনন্য এক পরিবেশের সাক্ষী থাকল ডিব্রুগড়। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।